নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত। আমরা মুম্বাই থেকে হায়দ্রাবাদ জার্নির প্রথম স্টেপ শুরু করলাম মুম্বাইয়ের খার স্টেশন থেকে সিএসটি পর্যন্ত। খার রোড স্টেশনে দাঁড়িয়ে এবার হায়দ্রাবাদ যাত্রা। এখান থেকে যাব সিএসটি, আর সিএসটি থেকে আমরা জার্নি করব হায়দ্রাবাদ। ফার্স্ট ক্লাস কোচের সামনে দাঁড়িয়ে রয়েছি। ফার্স্ট ক্লাসে উঠি। ব্যান্ডরার পরে ট্রেন পুরো ফাঁকা। পৌঁছে গেলাম সিএসটি। এবার একটু ডিনারের ব্যবস্থা করতে হবে। ট্রেনে ওঠার আগে সিএসটি স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে লিফটে চলে আসলাম 4th ফ্লোরে। ওখানে যে ক্যান্টিনে ডিনারটা সেরে নিলাম। থালি নিয়ে নিয়েছি, আর নিয়েছি এই যে অমলেট। রাতের মতো নিশ্চিন্ত। ডিনারে আছে রুটি, ভাত, পাঁপড় ভাজা, সবজি, ডাল, আর নিয়ে নিয়েছি ডিমের অমলেট। ডিনার কমপ্লিট। এবার আমাদের ট্রেন যে প্ল্যাটফর্মে রয়েছে সেই প্ল্যাটফর্মে আমাদের যেতে হবে। মুম্বাই সিএসটিএম টু পুনে। চারমিনার, রামোজি ফিল্ম সিটি আর নিজামের শহর হায়দ্রাবাদ। আজকে আমরা ভ্রমণ করব সেই রুটে। মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে লিঙ্গমপল্লী, হায়দ্রাবাদ ডেকানের 2টো স্টেশন আগে লিঙ্গমপল্লী পর্যন্ত। আর সেই যাত্রাপথ আপনাদের সঙ্গে শেয়ার করব। 9:30, 9:50 আমাদের ট্রেন 12701 হুসেন সাগর এক্সপ্রেস। ট্রেন এখনো প্ল্যাটফর্মে প্লেস করেনি। যখন ট্রেন প্ল্যাটফর্মে আসবে সেই ভিডিও আপনাদের দেখাবো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের 8 নম্বর প্ল্যাটফর্মে। রাত্রি 9:39। প্ল্যাটফর্মে প্রবেশ করছে 12701 মুম্বাই সিএসএমটি হায়দ্রাবাদ হুসেন সাগর সুপারফাস্ট এক্সপ্রেস। छत्रपति शिवाजी महाराज ট্রেন প্লেস হয়ে গেছে। আমরা এখন ভ্রমণ করব 12701 হুসেন সাগর সুপারফাস্ট এক্সপ্রেসে, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে লিঙ্গমপল্লী। আর এই যাত্রাপথে আমরা ভ্রমণ করব 771 কিলোমিটার রাস্তা। স্টেশন কভার করব 14টি। সময় নিতে পারে 14 ঘন্টা 15 মিনিট। 9:59, নির্ধারিত সময়ের 9 মিনিট পরে ছেড়ে দিল 12701
হোসেন সাগর সুপারফাস্ট এক্সপ্রেস। নির্ধারিত সময়ের 9 মিনিট পরে যাত্রা শুরু করলো হোসেন সাগর সুপারফাস্ট এক্সপ্রেস ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে। মুম্বাই থেকে হায়দ্রাবাদ এটাই আমাদের প্রথম ট্রেন জার্নি। আর মুম্বাই থেকে হায়দ্রাবাদ ট্রেন জার্নি মানেই আরব সাগরের তীর থেকে দাক্ষিণাত্যের মালভূমির হৃৎপিণ্ডে এক রোমাঞ্চকর যাত্রা। আর এই যাত্রাপত্রই আপনাদের সঙ্গে শেয়ার করব আমার আজকের এই ভিডিওতে। চলুন এবার আমাদের সিটগুলো একটু দেখে নেওয়া যাক। B1 কোচে একটি আছে 62 আপার, আর আরেকটি আছে 64 সাইড আপার। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের ব্যস্ত কোলাহলমুখর প্ল্যাটফর্ম ছাড়িয়ে ট্রেন এগিয়ে চলল রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে তার সামনের দিকে। সিএসটি ছেড়ে এগিয়ে চলেছে আমাদের ট্রেন 2701 হোসেন সাগর সুপারফাস্ট এক্সপ্রেস তার পরবর্তী গন্তব্যের দিকে। পরবর্তী গন্তব্য কল্যাণ জাংশন। সিএসটি থেকে 55 কিলোমিটার দূরে কল্যাণ জাংশন। কল্যাণ জাংশন প্রথম স্টপেজ। গাড়ি স্পিড 80, 75, 70। চলে এলাম আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টেশন মুম্বাই শহরতলির ব্যস্ততম স্টেশন কল্যাণ জাংশন। সেন্ট্রাল রেলওয়ে এবং ভারতবর্ষের অন্যতম ব্যস্ততম স্টেশন এই কল্যাণ জাংশন। থানে জেলায় মুম্বাই শহর থেকে 54 কিলোমিটার উত্তর পূর্বে এই বিখ্যাত স্টেশন কল্যাণ জাংশন। এখানে হল্ট রয়েছে 2 মিনিট। অতিক্রান্ত হলো 771 কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র 55 কিলোমিটার রাস্তা। আমাদের পরবর্তী স্টেশন পুনে জাংশন। ট্রেন জার্নি অনেক করেছি, তবে এই রুটে এই আমার প্রথম জার্নি, আর সেটা অত্যন্ত আবেগপ্রবণ। আর সেটাই আজকে শেয়ার করছি বন্ধুদের সঙ্গে। এই যেন এক নতুন জার্নি। রাত্রি ট্রেন ভালো দেখা যায় না, তবুও ট্রেন তো ট্রেনই, ট্রেন জার্নি। আর এই রাত্রিবেলা মুম্বাই থেকে হায়দ্রাবাদ অসাধারণ। ধীর গতিতে ট্রেন এগিয়ে চলেছে তার পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের ট্রেনের পরবর্তী গন্তব্য পুনে জাংশন। আর রেলওয়ে স্ট্যাটাস বলছে পুনে পৌঁছাবে রাত্রি 1টা 34 মিনিট। তখন আমাদের ট্রেন অতিক্রম করবে 193 কিলোমিটার রাস্তা, আর তার যাত্রাপথের তৃতীয় স্টেশন। কিন্তু পুনে জাংশনে আর নামা হবে না। পুনে রাত্রি 1টা 32। বাড়ির বাইরে থাকা বলেই ঘুম তো কম হবে, তাই এখন অবশ্যই ঘুমাতে হবে। তাই আবার বন্ধুদের সঙ্গে দেখা করছি আগামীকাল সকালবেলা তেলেঙ্গানার কোনো এক শহরে, কোনো এক স্টেশনে। ততক্ষণ গুড নাইট,
শুভরাত্রি। গুড মর্নিং, সুপ্রভাত। ঘুম ভেঙে গেল সকাল 6টায়, রেলগাড়ি ঝাঁকুনিতে। সকাল 6:02। ক্লাস করে আবার ফিরে আসছি সামনের স্টেশন গণগাপুরে। গাড়ি স্পিড 121, 122, 123, 125। ভোরের হালকা আলো, লাল আভাযুক্ত নীল আকাশ, সবুজ ক্ষেত্র, ধূসর পাথুরে জমি মনকে হালকা করে দেয় এক নিমেষে এই যাত্রাপথে। আমরা এখন মহারাষ্ট্রের মাটি ছাড়িয়ে আমরা চলেছি যাত্রাপথের পরবর্তী গন্তব্যের দিকে। মহারাষ্ট্র বর্ডার। এই যাত্রাপথে ছোট ছোট পাহাড়ের সারি এক অদ্ভুত মায়া তৈরি করে। অসাধারণ, অসাধারণ এই জার্নি, দুর্দান্ত। চলে এসেছি আমাদের যাত্রাপথের 6 নম্বর স্টেশন, কর্ণাটকের গণগাপুর। সেন্ট্রাল রেলওয়ের এই স্টেশনে রয়েছে 2টি প্ল্যাটফর্ম। এখানে স্টপেজ রয়েছে 2 মিনিট, আর আমরা অতিক্রম করে ফেলেছি 544 কিলোমিটার রাস্তা। নির্ধারিত সময়ের 13 মিনিট দেরিতে আমরা পৌঁছেছি কর্ণাটকের গণগাপুর স্টেশন। ছেড়ে বেরিয়ে যাচ্ছি গণগাপুর রোড, পরের স্টেশন কালাবুরাগি জাংশন। আবার দেখা হচ্ছে কালাবুরাগি জাংশনে। সেন্ট্রাল রেলওয়ের একটি দেখা হচ্ছে পরের স্টেশনে। পরের স্টেশন সোলাপুর ডিভিশনের, আর সেন্ট্রাল রেলওয়ের একটি অন্যতম বিখ্যাত স্টেশন গণগাপুর জাংশন। ক্রস করছে 22155 CSMT কোলাপুর সুপারফাস্ট এক্সপ্রেস। দারুণ দারুণ দারুণ। কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের যাত্রাপথে সপ্তম স্টেশন কালাবুরাগি জাংশন। সোলাপুর ডিভিশনের সেন্ট্রাল রেলওয়ের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন এই কালাগাপুর জাংশন। উত্তর কর্ণাটকের স্টেশন এই কালাবুরাগি জাংশন। নির্ধারিত সময়ের 13 মিনিট দেরিতে আমরা এসে পৌঁছেছি কালাবুরাগি জাংশনে। এখানে প্ল্যাটফর্ম রয়েছে 2টি। To take the respective seats, कृपया ध्यान दीजिए। गाड़ी संख्या 1, 2, 7, 0, 1
who sends others to the fast express, Hyderabad, চেন্নাই আর হায়দ্রাবাদ যাওয়ার একটি গুরুত্বপূর্ণ স্টেশন এই কালাবুরাগি জাংশন। এই জাংশনের উপর দিয়ে চলে যাচ্ছে মুম্বাই, চেন্নাই এবং হায়দ্রাবাদের ট্রেন। A1 ক্যাটাগরির এই স্টেশন হল্ট ছিল 3 মিনিট, কিন্তু 5 মিনিটের উপর হয়ে গেছে। এখনো ট্রেন দাঁড়িয়ে রয়েছে কালাবুরাগি জাংশনে। সকাল 7:19। train number 12701, who sends others to the fast express from Mumbai, Chhatrapati Shivaji Maharaj Terminal to Hyderabad is now ready for departure from platform number 2. We wish you all. ছেড়ে বেরিয়ে যাচ্ছে কালাবুরাগি স্টেশন। আমাদের যাত্রাপথের 7ম স্টেশন কালাবুরাগি স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যের দিকে। পরবর্তী গন্তব্য শাহবাজ স্টেশন। সকালবেলা চায়ে চুমুক, চা দাম দিল 20 টাকা। সকালবেলা চায়ে চুমুক দিতে দিতে আর রেলগাড়ির নতুন যাত্রাপথ মুম্বাই থেকে লিঙ্গমপল্লী, হায়দ্রাবাদের লিঙ্গমপল্লী বেশ উপভোগ করছি, দারুণ লাগছে। 597 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের যাত্রাপথের 8ম স্টেশন শাহবাজ রেলওয়ে স্টেশন। নির্ধারিত সময়ের 10 মিনিট দেরিতে ট্রেন এসে পৌঁছেছে শাহবাজ স্টেশনে। কর্ণাটকের সেন্ট্রাল রেলওয়ের আন্ডারে এই স্টেশন। এখানে হল্ট রয়েছে 3 মিনিট। এই লাইনে যাত্রা এই প্রথম, কিন্তু এই লাইনের স্টেশন বা প্ল্যাটফর্ম সেই মতো উন্নত বলে মনে হচ্ছে না। কর্ণাটকে এই স্টেশন ততটা উন্নত নয়। এখনো অনেকটাই জরাজীর্ণ অবস্থা। আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে শাহবাজ স্টেশনে। ঘড়িতে সময় সকাল 7:53। প্ল্যাটফর্ম আর ট্রেনের সিঁড়ি কতটা গ্যাপ, বাপরে। সিগন্যাল হয়ে গেছে, ছেড়ে দিচ্ছে শাহবাজ স্টেশন। ছেড়ে দিল শাহবাজ স্টেশন। নেক্সট স্টেশন ওয়ারি জাংশন। इधर भी पहुंचे हुए ঘড়িতে সময় 8:15। আমরা এসে পৌঁছালাম আমাদের যাত্রাপথের 607 কিলোমিটার রাস্তা অতিক্রম করে যাত্রাপথের 9ম স্টেশন কর্ণাটকের সোলাপুর ডিভিশনের সেন্ট্রাল রেলওয়ের আন্ডারে ওয়াদি জাংশনে। একদম নির্ধারিত সময়ে ট্রেন পৌঁছে গেছে ওয়াদি জাংশন। ওয়াদি জাংশনে দাঁড়িয়ে রয়েছি, ট্রেন এখানে হল্ট করার কথা 2 মিনিট। তবে আমরা যে রুটে যাত্রা করছি মুম্বাই থেকে লিঙ্গমপল্লী, প্রচুর স্টেশনের অবস্থা খুব একটা ভালো নয়। এই স্টেশনও
তাই জরাজীর্ণ অবস্থা। আর ট্রেনের বগি থেকে প্ল্যাটফর্ম অনেকটা নিচে। বয়স্ক লোক, অসুস্থ মানুষ ওঠা সত্যিকারের কঠিন। আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ওয়াদি জাংশন। নেক্সট স্টেশন চিত্তপুর স্টেশন। আবার বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে পরের স্টেশন। চিত্তপুর স্টেশন ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এই ট্রেন জার্নি করতে গিয়ে বুঝতে পারি কেন বিভূতিভূষণের অপু আর দুর্গা ছুটে গিয়েছিল রেল লাইনের ধারে রেল দেখতে। এই বড়বেলায়, এই অবসর জীবনে এখন বেশ বুঝতে পারছি অপু আর দুর্গার সেই আবেগ। ট্রেন জার্নি মানেই আবেগ, ট্রেন জার্নি মানেই শিহরণ। ট্রেন জার্নি, আর সেটা যদি হয় নতুন পথে, তাহলে তো কথাই নেই, কোনো কথা হবে না। আবেগ আর শিহরণ নিয়ে পূর্ণ হয় ট্রেন জার্নি। রেল জার্নি অনেক করেছি, সেগুলো হয়তো হাওড়া থেকে মুম্বাই কিংবা মুম্বাই থেকে হাওড়া, এই পথে জার্নি অনেক বেশি। তবে এবার চলেছি মুম্বাই থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদের লিঙ্গমপল্লী। আর সেই যাত্রাপথের প্রাকৃতিক দৃশ্য দেখাতে দেখাতে চলেছি আমরা এই হুসেন সাগর সুপারফাস্ট এক্সপ্রেসে। ছশো 47 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের যাত্রাপথের একাদশতম স্টেশন সেডাম। সেডাম রেলওয়ে স্টেশন সেকেন্দ্রাবাদ রেলওয়ে ডিভিশনের সাউথ সেন্ট্রাল রেলওয়ে আন্ডারে এই রেলওয়ে স্টেশন। ছেড়ে দিল ট্রেন। ট্রেন সেডাম রেলওয়ে স্টেশন ছেড়ে ধীরে এগিয়ে চলেছে তার পরবর্তী স্টেশনের দিকে। ভ্রমণ করতে দূরে আমরা কোথাও ছুটে যাই পাহাড়ে বা সাগরে, সাগর থেকে পাহাড়ে, পাহাড় থেকে সাগরে। এবার আমরা চললাম হায়দ্রাবাদের লিঙ্গমপল্লী। আর এই যাত্রাপথে প্রথম জার্নি আমাদের কাছে অসাধারণ, অসাধারণ লাগছে। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দারুণ দারুণ প্রাকৃতিক দৃশ্য, দারুণ উপভোগ করছি। ভারতীয় রেলে ভ্রমণ করা এটা একটা দারুণ ব্যাপার। এখন গাড়ি স্পিড 108 কিলোমিটার প্রতি ঘন্টা, 106 কিলোমিটার। প্রচুর মানে
কর্ণাটকের মাটি অতিক্রম করে এবার আমরা প্রবেশ করছি তেলেঙ্গানার মাটিতে, তেলেঙ্গানা রাজ্যে। আর আমাদের সামনের যে স্টেশন তন্দুর, আমাদের এই যাত্রাপথে তেলেঙ্গানার প্রথম স্টেশন। ছশো 80 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের যাত্রাপথের দ্বাদশ স্টেশন তন্দুর, তন্দুর রেলওয়ে স্টেশন। আমাদের যাত্রাপথে তেলেঙ্গানা রাজ্যের প্রথম স্টেশন এই তন্দুর রেলওয়ে স্টেশন। দাঁড়িয়ে রয়েছি তন্দুর রেলওয়ে স্টেশন। সেকেন্দ্রাবাদ রেলওয়ে ডিভিশনের এবং সাউথ সেন্ট্রাল রেলওয়ে জোনের স্টেশন এই তন্দুর স্টেশন। ছেড়ে দিয়েছে তন্দুর স্টেশন। এই চক্রধর লাইনের মতো এই লাইনেও প্রচুর প্রচুর মাল ট্রেন, প্রচুর। ও অসাধারণ, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। আর এই প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে দক্ষিণের দুটি রাজ্য তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে। আর এই জন্যই ভ্রমণ পিপাসুরা ছুটে আসে এই দুটি রাজ্যে। শুধু এই দুটি রাজ্য নয়, গোটা ভারতবর্ষ থেকে সর্বত্র ঘুরে বেড়াই আমরা ভ্রমণ পিপাসু মানুষেরা, শুধু প্রকৃতির এই বৈচিত্র্য দেখার জন্য। প্রকৃতির এই রূপ সত্যিই আমাদের টেনে নিয়ে যায় ঘর থেকে দূরে, বহু দূরে, কোনো এক অচেনার টানে, কোনো এক অজানার টানে প্রকৃতির রূপ আস্বাদন করতে। ওই দূরে ছোট ছোট পাহাড় এই যাত্রাপথের অন্যতম আকর্ষণ। আর ফেব্রুয়ারির শেষ প্রান্তে হালকা হালকা ঠান্ডা হাওয়ায় এই লাল পলাশের হাতছানি ভরিয়ে দিল আমার মন। ভিকারাবাদ জাংশনের খুবই কাছাকাছি চলে এসেছি আমরা। আমাদের ট্রেন এখন ইন করছে ভিকারাবাদ জাংশন।
চলে এলাম 722 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের যাত্রাপথের 13তম স্টেশন বিকারাবাদ জংশন। ये सुनना गोपाल हुसैन सागर सुपरफास्ट एक्सप्रेस कोलकाता मेल एक्सप्रेस সেকেন্দ্রাবাদ ডিভিশনের আর সাউথ সেন্ট্রাল রেলওয়ে ধরে এই স্টেশন বিকারাবাদ জংশন। এই বিকারাবাদ জংশনে দাঁড়িয়ে রয়েছে তেলেঙ্গানা রাজ্যের বিকারাবাদ জংশন। আর তেলেগু ভাষায় কি যে গান চলছে আর কি যে বলছে কিছুই চাই বুঝছি না। ছেড়ে দিল বিকারাবাদ জংশন। বিকারাবাদ জংশন ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি পরবর্তী গন্তব্যের দিকে। পরবর্তী গন্তব্য লিঙ্গমপল্লী। আর এই লিঙ্গমপল্লীতেই আমরা নেমে যাব। লিঙ্গমপল্লীতে আমরা 4টি দিন থেকে হায়দ্রাবাদের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখব আর বন্ধুদের সঙ্গে সমস্ত ভিডিও শেয়ার করব। পরবর্তী ভিডিও আসতে চলেছে বিশ্বের বৃহত্তম ফিল্ম স্টুডিও রামোজি ফিল্ম সিটির প্রথম পর্ব। আর এই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আপাতত কিছুক্ষণের রেস্ট, আবার ফিরে আসছি লিঙ্গমপল্লীতে। আর এই লিঙ্গমপল্লী আমাদের এবারের ডেস্টিনেশন। লিঙ্গমপল্লীতে নেমে যাব। আর এই লিঙ্গমপল্লী থেকে আরো দুটো স্টেশন বেগমপাট আর হায়দ্রাবাদ বেকার। তাহলে আমরা পৌঁছে যাব হায়দ্রাবাদে। কিন্তু আমাদের এবারে ডেস্টিনেশন লিঙ্গমপল্লী। আসছে 17647 হায়দ্রাবাদ মুম্বাই এক্সপ্রেস। সাতশো 71 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা চলে এসেছি আমাদের যাত্রাপথের 14তম স্টেশন আর আমাদের ডেস্টিনেশন লিঙ্গমপল্লী। লিঙ্গমপল্লী হায়দ্রাবাদ আর সাউথ সেন্ট্রাল রেলওয়ে একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এই লিঙ্গমপল্লী সম্পূর্ণ হলো আমাদের 771 কিলোমিটারের জার্নি। আর আজকে আমাদের এই ট্রেন জার্নি মুম্বাই সিএসএমটি থেকে হায়দ্রাবাদের লিঙ্গমপল্লী এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে বন্ধুদের সঙ্গে আগামী কোনো ভিডিওতে। আর এই হায়দ্রাবাদে এসে আমরা আরো কোথায় কোথায় যাব সব আমার ভিডিওতে নিয়ে আসবো। আর এগুলো দেখতে হলে চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি আজই সাবস্ক্রাইব করে রাখুন। আজ তবে আসি, আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন।